মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের আমরা এবিটিএড এর টেস্ট পেপারের পৃষ্ঠা নাম্বার 85 সলভ করব। তাহলে চলো আজকের ভিডিওটি স্টার্ট করি। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়। এটি হলো ফোটোনেস্টি চলন। 1-2 বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায়। এটা হচ্ছে বি নম্বর জিব্বেরেলিন। 1-3 নিচের কোন সজ্জাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে? এটা হচ্ছে সি নম্বর উদ্দীপনা থেকে গ্রাহক, গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্র। তারপর 1-4 কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হলো ডি হাইড্রা। 1-5 যে ক্ষারমূলকটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে তা হলো বি ইউরাসিল। তারপর 1-6 জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের সি বয়ঃসন্ধি দশায়। 1-7 দুটি সংকর লম্বা, বড় হাতের টি, ছোট হাতের টি। গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জনুতে কয় প্রকার জিনোটাইপ যুক্ত গাছ পাওয়া যাবে? এটা হচ্ছে সি নাম্বার 3 প্রকার। 1-8 হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে ডি 0%। 1-9 বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? এর উত্তর হচ্ছে 4। 1-10 নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে? এর উত্তর হচ্ছে বি নম্বর ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। 1-11 নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করে? এটা হচ্ছে ডি নম্বর মৌমাছি। 1-12 বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হলো বি নম্বর সমসংস্থ অঙ্গ। 1-13 সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে সি ডিনাইট্রিফিকেশন। 1-14 পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো সি রেড পান্ডা। 1-15 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো সি ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি। 2-1 মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে উপযোজন বলে। 2-2 কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমের কোষের বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে। 2-3 বর্ণান্ধতা হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। 2-4 মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত কক্সিক্স অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ। 2-5 জৈব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। 2-6 নমুনা বীজকে 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স2 সংরক্ষণকে ক্রায়ো সংরক্ষণ বলে। এবার আমরা দেখে নেব সত্য মিথ্যা। 2-7 মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি, এটা ঠিক। 2-8 ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা ভুল। 2-9 মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ ঘটানো হয়, এটা ঠিক। 2-10 জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কণ্টকে রূপান্তরিত হয়, এটা ঠিক। 2-11 একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হলো, এটা ঠিক। 2-12 বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটা ঠিক। 2-13 অন্ধবিন্দু সি অর্থাৎ রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। 2-14 সাইটোকাইনেসিস, এটা ই অর্থাৎ কোষপাত গঠন। 2-15 প্রাকৃতিক নির্বাচনবাদ এফ, এটা হচ্ছে ডারউইন। 2-16 অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়, এটা হচ্ছে বি, তার মানে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। 2-17 গর্ভমুণ্ডে স্থানান্তর, এটা হচ্ছে এ অর্থাৎ পরাগরেণু। 2-18 JFM, এটা হচ্ছে ডি অর্থাৎ জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ। এবার আমরা 1 নম্বরের কোশ্চেনের আনসারগুলো দেখে নেব। 2-19 বিসদৃশী শব্দটি বেছে লেখো। TSH, ACTH, GTH, CSF। এর উত্তরটি হচ্ছে CSF। 2-20 অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? এর আনসারটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠের মধ্যে যে তরলটি থাকে সেটি হচ্ছে ভিট্রিয়াস হিউমার।
এর কাজ হলো এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। এটি কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। 2-21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত বসাও। প্রোফেজ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি। তারপর শূন্যস্থানে হবে টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব। 2-22 মেন্ডেলের একসংখ্যক জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপুত্রজনক জিনোটাইপ অনুপাতটি লেখো। 1:2:1। 2-23 থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? এর উত্তরটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এর উত্তরটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। 2-24 সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনের নির্দেশ করে? অভিসারী। 2-25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। ভ্রূণ, ভাজক, কলা, ক্রায় সংরক্ষণ, বীজ। এদের উত্তরটি হচ্ছে ক্রায় সংরক্ষণ। 2-26 সুন্দরবন পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণের নামটি লেখো। বিশ্ব উষ্ণায়ন। তাহলে ছাত্রছাত্রীরা আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।